কিছু কিছু সময় বাহিরে যেতে ইচ্ছে করে না, কিন্তু যদি হয় এরকম পরিবেশ যেখানে ফুল আর গাছপালা দিয়ে ভরা এবং সৌন্দর্যের সমারোহ, সেখানে কিন্তু অটোমেটিক এমনিতেই যেতে ইচ্ছে করে। তা যখনই আমার এই জায়গাটায় ডাক আসে তখনই কিন্তু আমি ছুটে আসি ঝড়ের গতিতে, কারণ তখন আর ঘর ভালো লাগে না, মন চায় যে একটু ঘুরে আসি, একটু গাছের সমারোহে। এই তো এসে পড়লাম নগর ভবন, দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এটা হয়েছে আমার হাজব্যান্ডের অফিস। আমি কিছুদিন পর পরই এই জায়গাটা আসি এবং অনেক এনজয় করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল 8টা বাজেই কিন্তু এসে পড়লাম নগর ভবনে। এটা হয়েছে গুলিস্তান যে নগর ভবন, উত্তর সিটি কর্পোরেশন। এখানেই আপনাদের ভাইয়া জব করে। তাই মাঝে মাঝে আমি আসি এবং কি 2-1 মাস পর পর আমার কিন্তু আসতে হয়। আর এই জায়গাটা আসলে আমার এত ভালো লাগে, যখনই আমি শুনি যে আমি এই নগর ভবনে আসব, বিশেষ করে এই জায়গার যে পরিবেশটা, এই পরিবেশটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি যখনই আসি না কেন আমি কিন্তু প্রতিনিয়ত একটু হলেও আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে আর পরিবেশটা এত সুন্দর, না শেয়ার করে আর পারি না। আর দেখেন আমার লোকটা কিন্তু আমাকে সাথে ঠিকই নিয়ে এসেছে, কিন্তু আমাকে রেখে সে তার দায়িত্ব পালন করছে আর আমাকে বলছে তুমি বসে থাকো আর ঘুরে ঘুরে ভিডিও করো। বলেন তো, আসছি দুজনে মিলে, কিন্তু আমি জানি বাসা থেকে আমাকে বেশি সময় দিতে পারবে না, কিন্তু কোনো কিছু করার নেই, এত সুন্দর জায়গা একটু ঘুরতেও কিন্তু ভালো লাগে। সে চলে গিয়েছে তার অফিসের দায়িত্বে আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তার অফিসের ভিতরে এত সুন্দর পরিবেশটা, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। বলতে গেলে ছোট একটা পার্ক, কারণ এত সুন্দরভাবে যে এই গার্ডেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর কি বলবো, আমি দূর থেকে দেখছিলাম এই ভাইয়াটা কিন্তু গাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করছিল। দুপলা ফুল গাছগুলো থেকে কিন্তু দুপলা হয়েছে, সেগুলো উঠাচ্ছিল। তা আমি মনে করেছি যে ফুলগুলো মনে হয় উঠিয়ে ফালাচ্ছে, নতুন করে ফুল লাগাবে। আর এখন কিন্তু নতুন করে ফুল লাগাবে। দুপলা ফুলের ফুল এখন কিন্তু উঠে যাচ্ছে, মানে ফুটে গিয়েছে। এখন এগুলো সিজন কিন্তু এখন বর্তমানে শেষ। আর এখন যেটা লাগাবে পিটোনিয়া, সেই ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে চারপাশ দিয়ে লাগাবে। তা আমি এসে বললাম যে ভাইয়া আমাকে কয়টা দুপলা ফুল গাছ দেওয়া যাবে? পরে বললো অবশ্যই দেওয়া যাবে, নেন। এই তো দেখেন ভাইয়াটা কত ভালো, আমাকে কতগুলো দুপলা ফুল গাছ এনে দিয়েছে এবং বললো যে এগুলো যদি লাগান তাহলে দেখবেন মানে একটু ছোট ছোট আকৃতি করে, তাহলে অনেকগুলো হয়ে যাবে। আর বিশেষ করে কি বলবো, আমার বারান্দা তো রোদ পায় না, তেমনভাবে হতে চায় না, তারপরও যখন দেখি লোভ আর সামলাতে পারি না। তাই আমি বলেছিলাম একটা কাঠগোলাপ গাছ দেওয়ার জন্য, মানে গাছের ডাল দেওয়ার জন্য। ভাইটা বলছিল যে আচ্ছা কিছুক্ষণ পরে নিয়েন, কারণ এই গার্ডেনেরও কিন্তু একটা সুপারভাইজার আছে, তার থেকে পারমিশন নিয়েই কিন্তু তারা এক একটা গাছগুলো দিয়ে থাকে। আর এগুলো যেহেতু তারা উঠিয়ে ফেলছে, এই তো দুপলা ফুল গাছগুলো, তাই এগুলো আমি যত চাইবো ততই কিন্তু নিয়ে আসতে পারবো, কারণ এগুলো এখন আর লাগবে না। আর কাঠগোলাপ গাছটা কিন্তু ডাল থেকে পেড়েই কিন্তু আমাকে দেবে। আবার কিছু গাছ তারা চারাও বানিয়েছে, সেগুলো লাগাচ্ছে, সেটাও কিন্তু দেখাবো আপনাদের সাথে। আর এই তো দেখেন পরিবেশটা, বললামই তো, যত দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। আমি বাহির থেকে ঘুরছি আর আমার হাজব্যান্ড চার দেওয়ালের ভিতরে তার নিজের দায়িত্ব পালন করছে। আর এখানে ঘুরতে একা হোক আর দুজন হোক, ঘুরতে কিন্তু ভালোই লাগে। আর সকালবেলা যেহেতু এসেছি, কারণ 10টা বাজে অফিস, বিশেষ করে সকাল সকালেই রওনা দিয়েছি আমার হাজব্যান্ডের সাথে, কারণ তার অফিসের বাস যেহেতু যায়, সরকারি বাস আমাদের মেন রোডে থাকে অবস্থারত, কিন্তু আজকে কিন্তু আমরা দেরি হয়ে গিয়েছে আর সেই বাসে করে আমরা আসতে পারিনি, তাই লোকাল বাসে করে কিন্তু আমরা এসেছি। তাই আমার হাজব্যান্ড আমাকে দিয়ে সে তার অফিসের ভেতরে চলে গিয়েছে। আর এখানে দেখছি যে ভাইয়ারা সকালবেলা খুব সুন্দরভাবে গার্ডেনটাকে
অনেক সুন্দর করে পরিষ্কার করছে এবং নতুন নতুন চারা কিন্তু তারা লাগাচ্ছে, কারণ এক এক সময় এক এক ফুল লাগিয়ে থাকে, কারণ এটা দেখা সৌন্দর্যের জন্য। আর আমি এখন তো গরম চলে যাচ্ছে, তাই শীতের জন্য কিছু গাছ তারা লাগাচ্ছে, বিশেষ করে ফুল গাছগুলো। আর এই তো দেখেন কাঠগোলাপের গাছগুলো কিন্তু তারা লাগাচ্ছে, কিছু কাটিং করে আর কিছু কিন্তু এমনি ডাল ভেঙে লাগিয়ে দিচ্ছে। আর এই তো দেখেন অনেক বড় একটা গাছ, সেখান থেকেও আমি গাছ চেয়েছি, বলেছে যে আমাকে দেবে, কিন্তু যে ভাইয়াটা বলেছিল, কারণ আমার যেতে দেরি হয়েছে, মানে আমি তো ব্যাংকের কাজের জন্য বিশেষ করে গিয়েছিলাম, তা আমার কাজটা হতে একটু দেরি হয়েছে, তা ভাইয়াটা নাকি চলে গিয়েছে, আমি আনতে পারিনি। তা আদনানের বাবা আবার সময়ের কারণেও আমাকে যেহেতু বেশি একটা সময় দিতে পারেনি, দেখতেই পাচ্ছেন যে আমি একা একা ঘুরছি, সে আবার বলছে যে আচ্ছা তুমি টেনশন করো না, আমি তোমাকে এখান থেকে একটা ডাল নিয়ে তারপর দেবো। তারপর আমি বাসায় চলে এসেছি, কারণ দেরি হয়ে যাচ্ছে যেহেতু অটোমেটিক, এই কারণেই আমি বাসায় চলে এসেছি। আর এই ডালটা আমি নিতে পারিনি, কিন্তু আপনাদের ভাইয়া বলেছে যে আমি তোমাকে এনে দেব। আর দেখেন ছোট্ট একটা গাছে কত সুন্দরভাবে যে কাঠগোলাপগুলো ধরে আছে, আমি কি বলবো, মানে যতই দেখছি ততই কিন্তু ভালো লাগছে। আর আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন, রোদের কোনো ছোঁয়া নেই। আর বিশেষ করে সকালবেলা যেহেতু এসেছি, এখন প্রায় 9টার মতো বাজে, আর আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করছিলাম। দেখেন অনেক ফুল কিন্তু ফুটে এখন ঝরেও গিয়েছে, কিছু কিছু ফুল আছে, এগুলো সব উঠিয়ে ফেলবে, উঠিয়ে পিটুনিয়া গাছের ফুলগুলো ওইগুলো লাগাবে, ওইগুলো কিন্তু আরও বিশেষ করে অনেক ভালো লাগে। আমি আরও যে কয়বার এসেছি সেই কয়বারই কিন্তু আমি দেখিয়েছি আপনাদের সাথে, আমার যারা আগে ভিডিওগুলো দেখেছেন, আমার সাথে আছেন, তারা কিন্তু দেখবেন যে পিটুনিয়া গাছের ফুল দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু ধরে আছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে দেখেন এই তো, এখানে আবার এটা কি ফুল বলে তা আমি জানি না, কিন্তু খুব পরিচিত একটা ফুল, তারপরও মানে নাম বলতে পারি না। আর এই ফুলগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর আকাশটা তো দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন, আর বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে। আর এই তো দেখেন একটু ছবি তুলে নিলাম, ফুল দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, তাই ফুলের সাথেই বসে পড়লাম ছবি তোলার জন্য। আর এক একটা মনে হচ্ছে ছবিগুলো এত সুন্দর হয়েছে, কারণ ওয়েদারের কারণে বিশেষ করে ছবিগুলো কিন্তু খারাপ ওঠেনি, ভালোই উঠেছে। আমি তো মনে করেছি কেমন জানি কালচে ওঠে। আর এই তো দেখেন উপরে আকাশটা কিন্তু ভারী হয়ে আসছে, অনেক জোরে মনে হয় বৃষ্টি হবে। আর এখানে আমার কাজগুলো আমি নিয়মিত করেই যাচ্ছি, ভাবছি যে এত সুন্দর দৃশ্যটা যদি ক্যামেরাবন্দি না করি তাহলে তো হবে না। আর আমি যখন এই জায়গায় দাঁড়িয়ে ছবিগুলো তুলেছিলাম, মনে হচ্ছিল না যে বাস্তবে ছবি তুলেছি, মনে হচ্ছে যে মনে করেন যে আমি অন্য ক্যামেরা দিয়ে তারপর মনে হয় ছবি তুলেছি। এক একটা জায়গা এক একটা সৌন্দর্য। আর এখানে দেখেন আল্লাহ পাকের রহমত, এই গাছটা ভিতরে মনে হয় আনাচে কানাচে অলিতে গলিতে এত সুন্দরভাবে এই রঙিন ফুলগুলো ফুটে আছে, মানে ক্যামেরার চাইতে বাস্তবে দেখা সৌন্দর্যই কিন্তু অন্যরকম। আর এই তো দেখেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে এই তো এই রঙ্গন গাছটা শেয়ার করছিলাম, এত ভালো লাগছে কি বলবো। আর এখানে দেখেন এই ফুলটা কিন্তু সবারই পরিচিত, আমার বাসায়ও কিন্তু আছে, কিন্তু অঝরে যখন এক গাধা ফুল যখন লাগিয়ে রাখে না, তখন অনেক ভালো লাগে। এক সারিবদ্ধভাবে দেখেন কত সুন্দর ফুলগুলো লাগিয়ে রেখেছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। যেরকমই ফুল হোক না কেন, দেখা যায় পরিচিত একটা ফুলও মাঝে মাঝে এত সুন্দর লাগে, মানে সময়টাকে অনেক সুন্দরভাবে করে নেয়। আর এই তো দেখেন আমি এক সাইড থেকে আর এক সাইডও আপনাদের সাথে শেয়ার করছিলাম, ওই সাইডটাও দেখেন সুন্দর করে গার্ডেনটাকে পরিষ্কার করছে, এই সাইডটাও খুব সুন্দর করে কিন্তু সবাই দেখেন গার্ডেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এই জায়গাটা মনে হয় সকালটা হলেই আপনার গার্ডেন পরিষ্কার, মানে অনেক লোক থাকে খুব সুন্দর করে তারা কিন্তু গার্ডেনটাকে পরিষ্কার করে থাকে। আর একজন দুজন না, অনেকজন মিলেই কিন্তু করে থাকে। আর এখানে দেখেন ঘাসগুলো কিভাবে কাটা হচ্ছে মেশিনের সাহায্যে, আর খুব সুন্দর করে কিন্তু ঘাসগুলো কেটে নিচ্ছে, বেশি সময়ও লাগছে না। কারণ অনেক সময় দেখা যায় যে
গাছগুলো মানে ঘাসগুলো বড় হয়ে গেলে দেখতে ভালো লাগে না। আর এত সারিবদ্ধভাবে এত বড় একটা গার্ডেন খুব সুন্দর করে কিন্তু তারা পরিচর্যা করে থাকে, দেখতেও ভালো লাগে। আর বিশেষ করে সামনের দৃশ্যটা অনেক সুন্দর। এখানে কিন্তু ঝর্ণাও আছে, অতএব আমি এক সাইডে ভিডিও করেছি, আবার আরেক সাইডে যাব, তা যাইনি। আর বেশি দেরিও হয়ে যাচ্ছে। আর এই তো দেখেন বৃষ্টিও কিন্তু অলরেডি পড়া স্টার্ট হয়ে গিয়েছে, তাই এখন চলে যাব, কারণ অলরেডি কিন্তু 10টা বেজে গিয়েছে। যেই কাজ করার জন্য আসছি সেটা তো সবার আগে করতে হবে, ঠিক না? কিন্তু আমরা এসেছি এত আগে কারণ আদনানের বাবার সাথে কিন্তু সকাল সকালে এসে পড়েছি, এবং সকালে কোনো নাস্তাও কিন্তু আমরা করিনি, দুজনেই কিন্তু খালি পেটে এসে পড়েছি। এখন মনে হচ্ছে ক্ষুধায় পেট চো করছে, তাই কি করতে হবে, খেতে হবে। তাই আদনানের বাবা আর আমি এসে বললাম, এই তো দেখেন হোটেলে, এইটা হয়েছে নগর ভবনের 5তলা হোটেল খাবারের, সেখানে কিন্তু দেখেন নাস্তা করার জন্য এসে পড়েছি। আপনাদের ভাইয়া কিন্তু আমি যখনই গার্ডেনে ছিলাম না কেন একটু পরপরই ফোন দিচ্ছিল, কি করছো, ঠিক মতো আছো কি না, বা ক্ষুধা লেগেছে কি না, এই খবরটা কিন্তু সে ঠিকই রেখেছে। যখন আমি বললাম যে হ্যাঁ আমার সব কিছু হয়ে গিয়েছে, ছবি তোলা, এই তো এসে আমি দাঁড়ালাম, তাই বললো যে আচ্ছা আমি আসতেছি, তারপর তোমাকে নিয়ে একসাথে নাস্তা খাবো। এই তো এসে পড়েছে, আর নাস্তা খেতে এসেও পড়েছে। আর দেখেন মাশাআল্লাহ রুটিগুলো এত ভালো লাগে, এই জায়গার নান রুটি, তন্দুর রুটি হোক, সব ধরনের রুটি আমার ভালো লাগে। আমি বিশেষ করে আসলে রুটিটাই বেশি খেয়ে থাকি, অনেক ফুলকো ফুলকো হয় আর খেতেও কিন্তু অনেক মজা। ভাজিটাও কিন্তু খুবই মজা। এখানে ডাল আর ভাজি দুইটা একসাথে মিক্সচার করে নিয়েছি, তা একসাথেই দুজনে খাচ্ছিলাম। আমাকে আপনাদের ভাই বলছিল আর অন্য কিছু নেব, পরে আমি বললাম যে না, আমি একটা রুটি খাবো, এত কিছু নেওয়ার দরকার নেই, আমি চা খাবো, কারণ চা না খেলে ভালো লাগবে না। কারণ অনেক সময় দেখা যায় ঘুম থেকে একটু দেরি করে উঠি, আবার দেখা যায় মাঝে মাঝে তাড়াতাড়ি উঠি। আজকে রাতে ঘুম হয়নি, আবার মনে করেন যে সকালবেলা উঠে এসে পড়েছি, তাই চাটা খেয়ে নিচ্ছি। আর এই তো ব্যাংকে এসে পড়েছি, আপনাদের ভাই কিন্তু ব্যাংকের কাজগুলো সারছে, আর আমি এখানে একটু হালকা পাতলা ভিতরে শ্যুট নিয়ে নিলাম। এই তো দেখেন বাহিরে অঝরে বৃষ্টি পড়ছে, বাসায় চলে যাচ্ছি। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।